গ্রামের শান্তিটা কোথায় দেখেন? এটা রাস্তা চলে গেছে পাশেই। এইখানে একটা আমি আজকে ফলো করলাম এটা। এখানে একটা মাচা করছে। এখানে যারা ছোট, ছোট পোলাপান আছে তারাই কিন্তু এই কাজটা করছে দেখেন। এটা কিছুই না। এটা যখন গরম পড়ে বেশি কিংবা যখন অবসর সময় থাকে তখন তারা এখানে উঠে, উঠে এখানে তারা বসে থাকে, আড্ডা দেয়। এটাই করে তারা কিন্তু। এই যে এটা সম্ভবত মই বাঁশ দিয়ে তৈরি করছে সবকিছু দেখেন। মানে অবসর সময় কাটানোর জন্য খুব একটা ভালো একটা জায়গা। তো এই জিনিসটা গুলা কিন্তু শহরে পাবেন না আপনারা। হাজার চেষ্টা করলে এরকম একটা জিনিস বানাইতে পারবেন না। মাশাআল্লাহ। আমি আজকে এটা দেখলাম আমার চোখে পড়লো আরকি। এরকম রাস্তা দেখেন, এইগুলা রাস্তার পাশেই দেখেন এরকম মানে এখানে কি ছিল? ইটের গাড়ি আসছিল, ইট বালুর গাড়ি আসছে। সেই গাড়িগুলা একদিক গেছে আর গর্তের মাঝখানে পানি জমছে। হ্যাঁ? এটা যদিও খারাপ কিন্তু এক প্রকার কাজ করা কেমন? কাজ করা ভালো না লেখাপড়া করা ভালো? কষ্ট। হ্যাঁ? কাজ করাই ভালো। আচ্ছা কাজ করা ভালো না লেখাপড়া করা ভালো? কাজ করা কষ্ট, লেখাপড়া করতে হয়। লেখাপড়া অনেক বন্ধু-বান্ধব আছে যারা বলে যে, "তুমি বেড়াতে আসো না কেন? আসো শহরে, ঢাকাতে আসো।" বিভিন্ন জায়গাতে থাকে তারা বলে যে, "আসে বেড়া যাও কয়েকদিন।" এরকম রাস্তা দেখেন, এইগুলা রাস্তার পাশেই দেখেন এরকম মানে এখানে কি ছিল? ইটের গাড়ি আসছিল, ইট বালুর গাড়ি আসছে। সেই গাড়িগুলা একদিক গেছে আর গর্তের মাঝখানে পানি জমছে। হ্যাঁ? এটা যদিও খারাপ কিন্তু এক প্রকার আমরা যারা গ্রামে থাকি ভালোই লাগে। গ্রামে যদি এগুলো না থাকে তাহলে তো ভালো লাগবে না। এই পুকুর আছে রাস্তার ধারে পুকুর, কলা দেখেন কত সুন্দর করে কলাগুলো আছে। তো সত্যি কথা বলতে আমার মানে ভালো লাগে না। কোথায় গিয়ে আমি শান্তি পাই না। আমি এই যে গ্রামে যেটুকু শান্তি পাবো আমি শহরে গেলে সেই শান্তিটুকু পাই না। এখন আপনারা বলতে পারেন যে গ্রামে কি এমন আছে? এটা বলতে পারেন। কিন্তু গ্রামে কি এমন আছে আসলে যারা গ্রামে থাকি আমরা তারাই বলতে পারবো। শুধুমাত্র যারা টাকার খোঁজে যাদের টাকা-পয়সা দরকার তারাই শুধু শহরের দিকে প্রবেশ করে। আর বাদবাকি আমরা কিন্তু যারা এখান থেকে যদি চলার মতো থাকে তাহলে আমরা শহরে যাই না। গ্রামেই থাকি। এখানে থাকতেই ভালো লাগে। এই যে আমার এক বন্ধু ওখানে কাজ করতেছে। আর আমার তো সামনে তারা লাগিয়ে গেছে কাজে। এই যে ভিটা দেখতেছেন এটা আমার একটা জমি। বন্ধু কি খবর? এই যে কাজ করতেছে সে। আচ্ছা গ্রাম ভালো না শহর ভালো বলো তো? গ্রাম ভালো। এক কথায় বলেছে গ্রাম ভালো। তো আসলেই গ্রাম ভালো আমাদের কাছে। আমরা গ্রাম থাকি আমাদের এটা নিঃশ্বাস একটা একটা নিঃশ্বাসই অন্যরকম ফিল হয়। আর শহরে গেলে যখন যাবো তখন নিঃশ্বাসটা কেমন যেন মনে হচ্ছে টাকা দিয়ে কিনে নেওয়ার মতো। এই ব্যাপারটা আসলে আপনারা বুঝবেন না, আপনাদেরকে বললে বুঝবেন না। তো যারা শুধুমাত্র মানে ইনকামের ধান্দা থাকে তারাই শহরমুখী যার ধান্দা করে যে গ্রামে হচ্ছে না এই শহরে যাবে। আর গ্রামে যদি হয় আমার মনে হয় না কেউ বলবে যে আমি শহরে যাবো। তো আমি পায়ে গেছি আমার কামলার কাজ করতেছে ওখানে দেখাই। আসসালামু আলাইকুম। আজকে আমার রসুনের জমিতে কয়েকজন কামলা নিছি। তো সেখানে যাচ্ছি আমি। আর পাশাপাশি আপনাদেরকে সবকিছু দেখাবো যে আসলে গ্রামের পরিবেশগুলো কেমন হয় এগুলাই দেখাবো। এই যে আমি এইদিকে আমার মাঠ এইদিকে আর এদিকে দেখেন এই যে সব দৃশ্য। শহরের মানুষ যারা আছি আমরা আমার শহর ভালো লাগে না অতটা একটাই কারণ আমি শহরে গিয়ে থাকতে পারি না অতটা ভালো লাগে না। আর এই যে গ্রামের যে পরিবেশ আমি এই যে মুগ্ধ একটা বাতাস এই নিঃশ্বাসটা যেহেতু শান্তি আনে আমি শহরে গেলে আমার দমটা কেমন জানি আটকে আসে। আমি গ্রামের মানুষ। এখানে আমার পাঁচজন কামলা আসছে আজকে এখানে কাজ করতেছে। আমি এর আগে দেখেছিলাম এই ভিটাতে কাজ করতেছে, তো আজকে আবার এখানে ৫ জন নিছি। ঈদের আজকে ৩য় দিন। ঈদের ৩য় দিন। তারপরও তারা যেহেতু কোনো পোলাপান বিয়ে-শাদী করেনি, শ্বশুরবাড়ি নাই তো এজন্যে যায়ও নাই। তারা এখানে কাজ করতে চায়। আজকে না একটু বেড়ানোর দিন রে বা তোমরা এখানে কাজ করতেছো ব্যাপার কাকু? শ্বশুরবাড়ি নাই? হ্যাঁ? এই রিপন কি খবর কি? হ্যাঁ রসুন কেমন হয়েছে আগে তাই বলো। কখন হয়েছে আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে তো না? হ্যাঁ। যাক মানুষ বলতেছে যে ঈদের ৩য় দিনে কাজ করা লাগতেছে এর কি শ্বশুর বাড়ি নাই রে? শ্বশুরবাড়ি আছে, শ্বশুর বাড়ি নাই না এই জন্য না? হ্যাঁ রসুন কেমন উঠতেছে কেমন? অনেক ভালো উঠতেছে ভাই। হ্যাঁ অনেক ভালো উঠতেছে। ওই ভেরসে ভালো আছে না এখানে? হ্যাঁ, ওই ভেরটা এই ভের অনেক ভালো। একবারে মানে বড় না একবারে এক সাইজের সব। হ্যাঁ একজন কিন্তু আমাদের হাফেজ আমরা খুব আমার বংশের খুব আশা করছিলাম একটা হাফেজ হবি আমার বংশে। কিন্তু হুজুর ভাই কি হলো বুঝতে পারলাম না। হট মারলো কি জন্য এটা বুঝতে পারলাম না। আলহামদুলিল্লাহ এই যে এখন পোলাপানের সাথে কাজ কাম করার পরে এখন দুপুরের দিকে খাওয়ার সময় তো
সবাই খাওয়ার জন্য একটু ছায়া জায়গা যাচ্ছে, যে ছায়া যেখানে সেখানে খাওয়া দাওয়া করে আবার তারা কাজে লাগবে। আমার বন্ধু কাজ করে আসি, খাওয়া দাওয়া হয়েছে নাকি? এবার রেস্ট না, এই যে খাওয়া দাওয়া করে রেস্ট করে পোলা পানি পানি আনতে যাচ্ছে, কেউ হাত মুখ ধুচ্ছে। এই রিপন, এই দেখে আসো শোনো, কি কাজ কাজ করা কেমন? কাজ করে ভালো না লেখাপড়া করা ভালো? কষ্ট, হ্যাঁ, কাজ করাই ভালো। আচ্ছা কাজ করা ভালো না লেখাপড়া করা ভালো? কাজ করা কষ্ট, লেখাপড়া করতে। লেখাপড়া তো আমরা করছি, কাজ করতেছি, তাই সমস্যা কি? কাজ করলে তোমার আর আমার পার্থক্য আছে। পার্থক্য আছে না? হ্যাঁ, তাহলে কি জীবনে কি লেখাপড়া করে কি না করে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, কি বুঝছিস? না করি ভালো হয়েছে, লেখাপড়া করলে আপনারা 20 লাখ টাকা লাগবে চাকরিতে। হ্যাঁ। 20 লাখ টাকা আমার বাপের নাইও, আমি লেখাপড়ার মধ্যেও নাই। আরে এটা একটা দারুণ কথা কইছিস অবশ্য। এই যে আমার টাকা নাই দেখে আমার চাকরি নাই কিন্তু, নাকি? আপনার তো একজন হচ্ছে বিএ শিক্ষিত, পাস, হ্যাঁ। আপনি কি করছেন আমি এই যে তোর হাতে কামলা দিচ্ছি, তাহলে? এখন ভাতটা দরকার কর নাকি? এই যে শহরের মতো এখন গ্রামে হয়ে গেছে দেখেন, এগুলো ঘর বাড়ি এখন অনেক ডিজাইন ডিজাইন ফুল ঘর বাড়ি হচ্ছে। আগে ভাবতাম যে শহরে এরকম ঘর বাড়ি হয়, এখন গ্রামে দেখেন অনেক, মার্শাল্লাহ কি সুন্দর ডিজাইন দেখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কথায় আছে না, চোরের ভয় মাটিতে ভাত খাওয়া, ঠিক তেমন একটি ঘটনা দেখেন আমাদের সামনেই দেখতে পাচ্ছেন। এই যে একটা কাঁটাতারের বেড়া, আর এটা কিন্তু একটি কারেন্টের পুল, ঠিক আছে? এটা এই দেখেন উপরে আবার দেখেন আরেকটা বেড়া, তার উপরে গেছে 3টা ট্রান্সমিটার, তার উপর দিয়ে লাইন চলে গেছে। তো এই লাইনটা কিন্তু আসছে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে ডিপ দেখতে পাচ্ছেন, এই ডিপের এখানে। তো এটা বললাম কি জন্য, যে চোরের উপর মানে চোরের ভয়ে মাটিতে ভাত খাওয়া। এটা করার মূলত কাহিনী কি আপনারা কি একটু বলতে পারবেন? আসলে এই যে ট্রান্সমিটার দেখতে পাচ্ছেন, একটা করে ট্রান্সমিটারের মূল্য দিতে এই যারা এই লাইনগুলো নেয় তারাই জানে যে আসলে কত টাকা খরচ হয় একটা করে ট্রান্সমিটার প্রতি। কিন্তু এই ট্রান্সমিটারগুলা রাত্রিতে কে বা কারা আসে মনে করেন যে আপনার চুরি করে নিয়ে যাবে। এই ট্রান্সমিটার ভিতর থেকে যে তামার কয়েলগুলো থাকে ওইগুলো চুরি করে নিয়ে চলে যায়। নিশ্চয়ই আমার আপনার মতো মানুষ হবে না, কারণ এই কাজগুলো কিন্তু এই যে এই ট্রান্সমিটারের মধ্যে যে পাতিগুলো থাকে, কিভাবে কি করতে হবে এগুলো কাজ কিন্তু আমার তো মনে হয় না যারা পল্লী বিদ্যুতে কাজ করে তারা ছাড়া এগুলো কাজ আমার দ্বারা সম্ভব। তো এটা আসলে খুবই ভাববার বিষয়, যেখানেই চুরি হোক এরকম আমরা সবাই বলি যে আসলে এটা কারা করলো। এটা তো সাধারণ মানুষের কাজ না, এটা একটা রানিং লাইনে ট্রান্সমিটার থেকে এগুলো নিয়ে যাবে, এটা সাধারণ কোনো মানুষের দ্বারা সম্ভব না। পোলাপানের সাথে কাজ করার পর এখন বাসার দিকে যাচ্ছি, গোসল টোসল দিয়ে খাওয়া দাওয়া করার পরে আবার আবার আসবো বিলে, তারপর যা হয় হবে।